স্কুল ঘরে মাশরুম চাষ করে তাক লাগালো চিত্তরঞ্জনের পূর্ব আমলাদহি ছয়েরপল্লী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা। স্কুলে প্রায় ৮০ জন ছাত্রছাত্রীর মুখে পুষ্টিকর খাবার তুলে দিতেই এই পরিকল্পনা বলে জানালেন প্রধান শিক্ষিকা ঝর্ণা মণ্ডল। গত বছর নভেম্বর মাস থেকে এই প্রক্রিয়া চলছে, আর এই মাশরুম চাষ করেই স্কুলের পড়ুয়াদের দুপুরের খাবারের পাতে তুলে দেওয়া হয়। মিড ডে মিলের খাবারের পুষ্টিকর হিসাবে বেছে নেওয়া হয়েছে এই মাশরুম। সপ্তাহে 2 দিন আলু দিয়ে মাশরুমের তরকারি শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী প্রত্যেক পড়ুয়ার পাতে দেওয়া হয় এই মাশরুম। তারা সকলেই আনন্দের সঙ্গে এই তরকারি চেটেপুটে খায়। কি করে এই মাশরুম চাষ করার কথা মাথায় এলো, এই নিয়ে জানতে চাওয়া হলে স্কুলের প্রধান শিক্ষিকা বললেন, অনেক দিন ধরেই ভাবছিলেন স্কুলের পড়ুয়াদের কি করে দুপুরের পুষ্টির খাবার দেওয়া যায়। যদিও সপ্তাহে 1 দিন ডিম, সোয়াবিন ও মাসে 1 দিন মাংস দেওয়া হয়, তবুও তিনি ভাবতেন প্রতিনিয়ত পুষ্টিকর খাবার তুলে দেওয়ার জন্য কি ব্যবস্থা করা যায়। সেই কথা ভাবতেই মাশরুম চাষের কথা মাথায় আসে। এরপরই তিনি স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের এই কথা জানান এবং সকলে মিলে নিজ প্রচেষ্টায় মাশরুম প্রশিক্ষণ নির্মল মণ্ডলের কাছে হাতে কলমে চাষের পদ্ধতিগত দিকগুলি 7 দিনের মধ্যে শিখে ফেলেন। এরপরে নিজেরাই মাশরুম উৎপাদন করেন। প্রথমে প্লাস্টিক ব্যাগে খড় কেটে সেগুলো চুন জলে ধুয়ে হালকা গরম জলে ফুটিয়ে নেওয়া হয়। এরপর খড়গুলি ব্যাগে সাজিয়ে মাশরুমের বীজ দিয়ে ওপর থেকে নির্দিষ্ট পদ্ধতিতে ওষুধ দিতে হয়। এইভাবে 3-4টি স্তরে সাজানোর পর অন্ধকার ঘরে সেগুলিকে কিছুদিন রাখলেই মাশরুম তৈরি হয়ে যায়, তবে নিয়মিত জল দিতে হয়। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। একটা এ থেকে কদিন হয় মোটামুটি একটা যে হতেই থাকবে। আচ্ছা, এখন হতেই থাকবে এটা, মানে কালকে আবার ওগুলো তুলবো। আচ্ছা, মানে এর মধ্যে বীজ দেওয়াই আছে, বীজ দেওয়াই আছে, কন্টিনিউ হতে থাকবে। এটা কন্টিনিউ হতে থাকবে। হ্যাঁ। কতদিন, মানে এই একটা যে গোলা রয়েছে এর মধ্যে কতদিন কদিন হবে এটা? 1.5 মাস পর্যন্ত। হ্যাঁ, 1.5 1.5 মাস পর্যন্ত শুরু হয়েছে। আচ্ছা মনে করুন এটা তো পুজোর পর থেকে শুরু হয়েছে, এখনো চলছে। আচ্ছা এখনো অবধি চলছে। আচ্ছা হ্যাঁ, অনেক হবে। এটা আজকে তুললাম, এই 2 থালা হলো, কালকে আবার এগুলো তোলা হবে। আচ্ছা আচ্ছা তারপর আবার কয়েকদিন গ্যাপ হবে, এইগুলো হবে, এই ছোটগুলো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা তারপরেও গ্যাপ হবে, তখন আবার এইগুলো হবে। এই যে আচ্ছা, এটা তো চেঞ্জ করতে হয় খড়গুলো? না, এখন চেঞ্জ করতে হবে? ওটাই প্রচুর দেওয়া আছে, প্রচুর বীজ দেওয়া আছে। আবার নতুন ব্যাগ করবো, এদিকে ঝোলাবো। আচ্ছা আচ্ছা এখন এগুলো শেষ হয়ে যাক, তারপর নতুন ব্যাগ করবো। একটু ঢুকে যান আপনি। হ্যাঁ, ঠিক আছে। সুনিতা টুডু। জুড়ে বলবি, হ্যাঁ। কি নাম তোমার? সুনিতা টুডু। কোন স্কুলে পড়ো? ছয়েরপল্লী জুনিয়র বেসিক স্কুল। কোন ক্লাস? 5 ক্লাস।
এখানে তোমাদের দিদিমণিরা কীরকম পড়াশোনা করে? ভালো। আচ্ছা, পড়াশোনার সাথে সাথে এখানে মিড ডে মিলও চলে, তাই তো? হ্যাঁ। সেই মিড ডে মিলই তোমরা খাও। হুম, তো কীরকম খাওয়া দাওয়া হয় এখানে? ভালো হয়। কী কী খাওয়ায়? ফল, মাশরুম, ডিম, মাংস, এই সবজি এগুলো পাওয়া যায়। এগুলো খাওয়ায়। তো মাশরুমটা কি তোমাদের স্কুলেই চাষ হয়? হ্যাঁ। তো তোমরা দেখেছো মাশরুম চাষ আগে হ্যাঁ। করে? স্কুলেই দেখেছো? হুম, কেমন লাগে মাশরুম খেতে? ভালো। তো স্কুল থেকে যে মাশরুম চাষ হচ্ছে সেই মাশরুমই তোমরা খাও? হুম, মাশরুমে ভিটামিন রয়েছে? হ্যাঁ। ঠিক আছে, চলো। কোন স্কুলে পড়ো? ছয়পল্লী জুনিয়র বেসিক। কোন স্কুলে পড়ো? ছয়পল্লী জুনিয়র বেসিক। এখানে কীরকম খাওয়া দাওয়া হয় তোমাদের? ভালো। মিড ডে মিলে ভালো খাওয়া দাওয়া হয়? তো পড়াশোনা কীরকম হয়? ভালো হয়। ভালো হয়। তো কী কী খাও প্রতিদিন? মাছ, কী কী খাও প্রতিদিন? ডিম, মাংস, ফল, সবজি, সয়াবিন, আচ্ছা, তাছাড়া এখানে বলো মাশরুম। মাশরুমও খাও? মাশরুম তো তোমাদের স্কুলে চাষ হয়, হ্যাঁ। তো কেমন লাগে? ভালো। ভালো। তো সেই মাশরুমই তোমরা খাও? হ্যাঁ। তো দিদিমণিরা যেখানে মাশরুম চাষ করে তোমাদের খাওয়ায়, ভালো লাগে? হ্যাঁ। কতদিন ধরে এরকম মাশরুম চাষ করছে? অনেক দিন ধরে। অনেকদিন ধরে। তুমি কোন ক্লাসে পড়ো? 4 ক্লাস। তোমার নাম কি? রিয়া পাত্র। রিয়া পাত্র। আপনাদের স্কুলে চলছে মাশরুম চাষ, তো এই পদ্ধতিটা হঠাৎ মাথায় আপনার এলো কী করে, এবং কেন এই ব্যাপারটা আপনি মাথায় এলো? আমার অনেক দিনের মাথায় ছিল এটা, প্রচণ্ড শখ ছিল। হ্যাঁ, মাশরুম চাষ করব, কিন্তু চুপচাপ থাকতাম, কিচ্ছু উপায় ছিল না, কিভাবে করব কি না কিচ্ছু জানতাম না। তারপর আস্তে আস্তে এটা মাথায় মানে থেকেই যেহেতু গেছে, মাস্টারমশাইয়ের সাথে শেয়ার করলাম, দিদিমণিদের সাথে শেয়ার করলাম কিভাবে কি করা যায়। উনি তখন একজন ডেকোরেটর ডাকলেন, ওই প্যান্ডেলের ইয়েটা করে দিলেন, বাঁশ টাঙানো। হ্যাঁ, তারপর বাঁশ টাঙানোই থেকে গেল অনেক দিন। তারপরে কি করে শুরু করব খুঁজে পাচ্ছিলাম না কিভাবে করব। তারপর মাস্টারমশাই একদিন খোঁজ পেলেন নির্মল মণ্ডল বলে এক ভদ্রলোকে। হ্যাঁ, উনি মাশরুম চাষ করেন এবং ব্যবসা ওনার। তো আমাদের তো ব্যবসা বলে কিছু না, আমরা বাচ্চাদের খাওয়ানোর জন্য ইয়ে করছি। তো তারপর ওনাকে ডাকা হলো, উনি এলেন, আমরা ওনার কথা মতো সব ব্যবস্থা করে রাখলাম। উনি হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিলেন, একদম হাতে করে বেশ 7 দিন ধরে করে দিলেন, একটা ব্যাগ পুরো রেডি করে দিলেন, বীজ ফিজ এনে যা কিছু করার দরকার উনি করে দিলেন। তারপর থেকে আমরা এখন শিখে গেছি, আমরা নিজেরাই করি। সেই মাশরুমই কি বাচ্চাদের খাওয়ানো হয়? একদম, বাচ্চারা খুব ভালোভাবে খায়। প্রতিদিনই মাশরুম হয়? সপ্তাহে 2 দিন মোটামুটি হয়ে যায়, কোনো ব্যাগে না কোনো ব্যাগে পেয়ে যায়। আচ্ছা। 8টা ব্যাগ আছে তো, কোনো একটা ব্যাগ থেকে ঠিক পেয়ে যায়। সপ্তাহে 2 দিন আমাদের খাওয়ানো হয়ে যায়। আজকে যেমন মাশরুম হচ্ছে। এই পদ্ধতিটা কি বাড়ানোর চেষ্টা করছেন, যে আগে যে আরো বাড়াবো? আরো ব্যাগ বাড়াবো। এখন 8টা ব্যাগে হচ্ছে, এরপর আরো 8টা ব্যাগ করব। কত স্টুডেন্ট রয়েছে আপনার এখন 80 জন আছে আপাতত, আরো ভর্তি হচ্ছে। আচ্ছা। 80 জন আছে এখন। প্রতিদিন কি সংখ্যায় এতগুলো আসে না কম বেশি? আজকে যেমন কম এসছে, 2 দিন ছুটি ছিল বলে আসে। আমাদের 60, 65, 70 এসে যায়। মাশরুম ছাড়া আপনারা কি কি খাওয়ান মিড ডে মিলে? আমরা তো আজকেই তো ফল খাওয়ালাম, আঙ্গুর, লেবু, কলা, এগুলো আমাদের সপ্তাহে একদিন একটা না একটা ফল খাওয়াবোই। আচ্ছা। তাছাড়া একদিন ডিম খাওয়াবো, একদিন সয়াবিন খাওয়াবো। আর সবজি তো মানে ওদের পছন্দ মতো সবজি আনা হয়। কি খাবি জিজ্ঞেস করা হয়, পোস্ত হয় মাঝে মধ্যে, এখন তো পোস্তর অনেক দাম, তাও মাঝে মধ্যে বৃহস্পতিবার করে পোস্ত খাওয়া হয়। অনেক স্কুলে যেভাবে দেখা যাচ্ছে মিড ডে মিল নিয়ে বহু অভিযোগ আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই যে আপনার যে উদ্যোগ, সেটা প্রশংসনীয়। তো কিভাবে করে যাচ্ছে?
সত্যি কথা বলতে কি, চিত্তরঞ্জন মানে শহরের মধ্যে মিড ডে মিল চালু করেছিলাম প্রথম আমি। এবং আমি ওই একটা ছোট্ট উনুন ছিল, সেই উনুনে আমি একটা ছোট্ট ঘর থেকে হাঁড়ি এনেছিলাম। ওই হাঁড়িতে সবজি করতাম, লুচি করতাম, কোনো দিন আরও একটু বড় হাঁড়ি নিয়ে এলাম, ভাত করতাম, নিয়ে বাচ্চাদের খাওয়াতাম। এই উদ্যোগটা দেখে বিডিও অফিস খুব খুশি হলেন। বিডিওরা আমাকে চাল পাঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। আমি প্রথম শুরু করলাম কতদিন আগে শহরে। করেছিলেন? এটা 2010-এ আপনি প্রথম শুরু করেছিলেন? প্রথম শুরু করলাম মানে কিচ্ছু ছিল না, ঢাল তরোয়াল কিচ্ছু না। আমি ওই এখানে আমি নিজেই রান্না করছিলাম, তখন তো মিড ডে মিল গোষ্ঠী ছিল না। আচ্ছা। আমি নিজেই রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতাম, পাতা এনে খাওয়াতাম, পাতাতে করে। তো এই খবরটা যখন বিডিও অফিস গেল, বিডিও অফিস খুশি হলেন। ওনারা তখন চাল পাঠিয়ে দিলেন আমাকে। সেই চাল দিয়ে আস্তে আস্তে সব চিত্তরঞ্জনের সব স্কুল চালু হয়ে গেল রান্না। মানে আমাদের স্কুল আপনার মানে বলতে গেলে আপনার হাত দিয়েই শুরু মিড ডে আমার মিল হাত দিয়ে শুরু হলো চিত্তরঞ্জন শহরে। শহরে। একটাতেও রান্না হতো না তখন। মানে চিত্তরঞ্জনে আগে ছিল না মিড ডে না মিল? না না, রান্না কেউ সাহস করে শুরুই করেনি, আমি শুরু করেছিলাম। তারপর এটা বাড়াতে বাড়াতে এখন তো মিড ডে মিল আমার খুব ভালো চলে। কোন স্কুল? নাম আপনার স্কুল? ছয়েরপল্লী জুনিয়র বেসিক স্কুল। কি নাম আপনার? ঝর্ণা মণ্ডল। এছাড়াও আমরা গার্জেনদেরকে বস্ত্র দেওয়ার চেষ্টা করি। প্রতি বছর একবার না একবার মানে শাড়ি দেবই, শাড়ি, লুঙ্গি, ধুতি আর কম্বল দেওয়া হয় শীতের সময়। নিজের প্রচেষ্টায়? একদম নিজের পয়সায়। আচ্ছা, আপনারা একটা জিজ্ঞেস করা হলো না যে আপনারা যে মিড ডে মিলটা চাষ করছেন, হ্যাঁ। সেটা কি নিজের সরকারি কোনো সহায়তা পেয়েছেন বা না, নিজের? না, না। কোনো সহায়তা পাইনি, এটা আমরা 4 জন মিলেই শেয়ার করে চালাচ্ছি। তো সরকারি আধিকারিক এসেছিলেন, হ্যাঁ, দেখে গেছেন? হুম, হুম। কি বলেছেন? বিডিও অফিস থেকে আমাদের মিড ডে মিল ডিপার্টমেন্ট এসেছিলেন, আর আমাদের এসআই ম্যাডাম এসেছিলেন। ওনারা খুব খুশি। ওনাদেরকে টেস্ট করিয়েছি ইয়ে। আজ কি মানে ম্যাডাম কিছু বলেছেন, আশ্বাস দিয়েছেন যে সরকারি কোনো সহায়তা? না, ওইসব না, ওসব আমরা আশাও করি না। যদি পাই ভালো কথা, আরও ভালো করে করতে পারবো। না পেলেও আমি বন্ধ করব না, কারণ এটা যেভাবে বাচ্চারা নিচ্ছে আমার খুব ভালো লাগছে এবং আমি চালিয়েই যাব। কেউ না দিলেও আমার কিচ্ছু এসে যায় না।